কি ব্যাপার? বুঝলাম না তো আমি কিছু। এই বললে ফিন্নি খাবো, ফিন্নি নিয়ে আসো, আর হাতে করে বসে আছি আর তুমি মোবাইল নিয়ে বসে আছো। আমি কি করবো? তোমাকে মুখে তুলে খাওয়াবো? দাও না, অসুবিধা কি? কেন? তোমার হাত নেই? তুমি কি কচি খোকা যে তোমাকে খাওয়াই দিতে হবে? আরে বাবার একটু না খোকা ভাবলে অসুবিধা কি? অসুবিধা কি? নাও খাও না। আর আশ্চর্য, খাওয়া দাও না। তোমার এত নখরা না, মাঝে মাঝে কি বলবো, এগুলো হচ্ছে সব ঢং। ছোট, তুমি আমার জায়গায় দাঁড়িয়ে একবার ভেবে দেখো, সেই মুহূর্তে আমি যা করেছি আমার তখন মনে হয়েছে আমার সিদ্ধান্ত সঠিক, কিন্তু আমরা কি কখনো ভেবেছিলাম যে খোকন এইভাবে ফেরত আসবে আবার? আপনারা কখনো ভাবতে পারিনি, কিন্তু আমি কিন্তু আপনাদেরকে বার করে বলেছি ভাইয়া কিন্তু একদিন ফিরবে, আর তখন তখন কি হবে সে বিষয়ে আপনারা হয়তো ভাবেননি। আঙ্কেল আঙ্কেল আপনি আমার জায়গায় নিজেকে একটু দাঁড় করিয়ে দেখেন। আমি কিছুই করতে পারছি না, আমি পারছি না ব্যাপারটা নিয়ে খোলামেলাভাবে কারোর সাথে আলোচনা করতে। আমি পারছি না মার সাথে কথা বলতে। আমি ভাইয়ের দিকে চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারছি না। বাসায় আমি থাকি একটা না থাকার মতো করি। একবার একটু ভেবে দেখুন তো, টিয়া তো বড় হচ্ছে, ও তো একটু একটু বুঝতেও শিখছে। ও তো আজকে না হয় আগামীকাল তো ঠিকই জানতে পারবে যে আমি ওর বাবা না, ওর আসল বাবা আমারই আপন বড় ভাই। আঙ্কেল, এই সব কিছুর জন্য আপনি দায়ী। এর সমাধান আপনাকেই করতে হবে। তুমি কি বলতে চাইছো ছোট? আমার মনে হয় আপনি বুঝতে পারছেন আমি আপনাকে কি বলতে চাচ্ছি। না না, তুমি যা বলছো সেটা সম্ভব না ছোটন, সম্ভব না। সম্ভব না মানে কেন সম্ভব হবে না? দেখুন, আমার মনে হয় আপনাদের খুব দ্রুত একটা সিদ্ধান্ত নেওয়া উচিত। খুব দ্রুত যদি আপনারা কোনো সিদ্ধান্ত না নেন তাহলে ভাইয়া হয়তো অ্যাক্সিডেন্টালি দেশান্তরী হয়েছে, কিন্তু আমার ইন্টেনশনালি আর কোনো উপায় থাকবে না আমার।
আর একটা কথা, সিদ্ধান্ত তো আপনাদের খুব দ্রুতই নিতে হবে।